অথবা তার গোপন কোনো রোগ আছে যেই কারণে তিনি কাপড় করতে পারছেন, অথবা হাদিসের মধ্যে আসছে, অথবা বুখারীর মধ্যে আসছে, মুসনাদ আহমদের মধ্যে আছে, বলতেছে অথবা মুসা আলাইহিস সালামের একটা রোগ, এক শিরা রোগ আছে, এক শিরা রোগ আছে, তার কারণে যে রোগটা পাবে কিনা আমাদের সামনে কাপড় করে চলতে পারে। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের নির্দোষ, তার কোনো দোষ নাই, তার কোনো রোগ নাই, তিনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা, এটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ঘটনা ঘটালেন। কি ঘটনা? শুনতে চান না ঘটনা? শুনতে মনে চায় নাকি? ঘটনাটা হলো মুসা আলাইহিস সালাম যখন নদীর ধারে গেলেন গোসল করতে, হঠাৎ করে সকালে, যেই সময় সাধারণ মানুষরা গোসল করতে আসে না, একা একা মুসা আলাইহিস সালাম তিনি একা মনে করে তার কাপড় সম্পূর্ণ কাপড় খুলে নদীর ভিতরে সরল করা। যেই মাত্র গোসল করার জন্য আমাদের নামাজ পড়ে গোসল থেকে ওঠার পরে তিনি যে কাপড়টা খুলে যে পাথরের উপরে রেখেছিলেন, ওই পাথরটা গোসল থেকে ওঠার পরে দেখতেছে কাপড়টা ভাঙানোর উপর ভাঙতেছে, তার কাপড় নিয়ে হেঁটে ফেলতেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে পাথর, পাথর আর না দাঁড়িয়ে কিছু পা না দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। মুসা আলাইহিস সালাম যত দ্রুত আগাচ্ছে, পাথর তত দ্রুত সামনে আগাচ্ছে। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে দৌড় দিলেন, পাথর দ্রুত আকারে দৌড় দিলেন। এক পর্যায়ে পাথর দিয়ে এমন একটা জাতির মধ্যে তিনি এমন একটা এলাকার মধ্যে যে ঢুকলেন, সেই এলাকার মধ্যে এলাকার বেশি, এই এলাকার মধ্যে বসবাস করে বেশি, ওই এলাকার মধ্যে পাথরটা প্রবেশ করলো মুসা আলাইহিস সালামের কাপড়ের সাহায্যে। এখন মুসা আলাইহিস মানুষ সবাই মুসা আলাইহিস সালামকে দেখে আশ্চর্য হয়ে গেছে। এই জামানা করে আমরা যা ধারণা করছিলাম তার ভিতরে আল্লাহ তাআলা সৃষ্টি সৌন্দর্য অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন একজন পয়গম্বরকে, এটা মানুষের সামনে আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। প্রকাশ করে দিয়ে মুসা আলাইহিস সালামের নির্দোষ, তারা যে মুসা আলাইহিস সালামের নামে যে অপবাদ যেটা দিলেন, যে বদনামটা দিলেন, যে দোষের কথা বলাইলেন, সেটা মুসা আলাইহিস সালাম প্রতিনিধি, এটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ঘটনা ঘটালেন। তো মুসা আলাইহিস সালাম ওখান থেকে কাপড় নিয়ে কাপড় পরিধান করলেন, করার পরে মুসা আলাইহিস সালাম একটা লাঠি ছিল না, তিনি একটা লাঠি ব্যবহার করতে জানেন। লাঠিটা কিন্তু পয়গম্বরের লাঠি, সাধারণ কোনো গাছের লাঠি নয়। তো এই লাঠিটা দিয়ে পাথরের উপরে আঘাত করলেন। হাদিসের মধ্যে আসছে পাথরের উপরে 3টা, 4টা, 5টা কয়েকটা বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ 5টা দাগ পড়ে গেছে, পাথর গর্ত হয়ে গেছে। আচ্ছা বলুন তো, সাধারণ একটা গাছের লাঠি দিয়ে যদি পাথরকে আঘাত করে গাছ ভাঙে না ভাঙে? আওয়াজ দিয়ে বলে গাছ ভাঙে না পাথর ভাঙে? গাছ ভাঙে। তাহলে পয়গম্বরের যে লাঠিটা, এই লাঠি দিয়ে যখন আঘাত করবো, লাঠির কোনো কিছুই হয় না, পাথরটা ভাঙলেও নাই, কিন্তু পাথরের উপরে আঘাতের চিহ্ন পড়ে গেছে। এটা দ্বারা বোঝা গেল যে আঘাতটা কিন্তু আস্তে করে নাই, সজোরেই করেছে। রাগের আঘাতে, রাগবশত আঘাতটা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের যে রমজান
চলে গেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো এমনিই তো স্বাভাবিকভাবে আছেন, আপনার সতর্ক থাকা আছে, আবার এই ওসমান আসার পর আপনি কেন বললেন আরেকটু বাড়িয়ে দাও? বলতেছে যে ওসমান কেমন লোক জানো কি? ওসমান এত বড় একজন ধার্মিক মানুষ, এত বড় একজন বুজুর্গ মানুষ যে ওসমানকে দেখে, ওসমানের চলাফেরা দেখে আল্লাহ নিজেই লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। তো ওসমান কিরকম লজ্জাশীল ছিলেন, তো তার সামনে আমি কাপড় আরেকটু নামিয়ে বললাম, আরেকটু তার সামনে আমি লজ্জা অবস্থায় নিলাম, এটাকে আমার জন্য বলো না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই ঘরের মধ্যে যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে ঘরের মধ্যে আয়েশা সিদ্দিকা বিশ্বনবীর দাফন হয়েছে। আয়েশা যে ঘরে বসবাস করতেন ওই ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওখানেই তাকে দাফন করা হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইন্তেকালের পরে যতদিন পর্যন্ত আল্লাহর নবী একটা রাসূলের মরণ কবরের মধ্যে রাখতে যখন ছিলেন, তখন আমি যখন আমার একটা বলছিলাম না, আমার স্বামীর সঙ্গে স্ত্রীর মাথায় চলে না, বাবার সামনে এবং স্বামীর সামনে মহিলাদের মাথায় কাপড় বাঁধলো চলে, এটা জানা আছে। কিছুদিন পরে আমি আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে সমাহিত করা হয়। সমাহিত করার পরে আয়েশা সিদ্দিকা তখন রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলেন, রাসূলের অবলম্বন করতে গেলেন, তখন আমার কথা বলতেন না। এরপরে কিছুদিন পরে আরেকজন কবর মধ্যে দাফন করা হলো অনেক সাহাবী, যেই সাহাবীর সাথে রাসূলের ব্যবস্থা করে রাসূলের স্ত্রীর সাক্ষাৎ করা হয়েছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, রাসূলের পাশে তাকে দাফন করা হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলেন, মাথায় কাপড় দিয়ে শরীরটা ঢেকে গেলেন। সাহাবায়ে তাকে জিজ্ঞাসা করতো, আপনি এতদিন দেখতাম আপনি এত ওসমান রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যতদিন পর্যন্ত আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে একটা সিলের মাথায় কাপড় ছিল না, যখন আমার জান করে তেমন কাপড় করা হয়, তখন ওখানে আমার মাথায় কাপড় দিয়ে দেওয়া ছিল না। এই কারণে ওসমান রাদিয়াল্লাহু হয়ে গেল, ওই করে আমার জন্য মাথায় কাপড় দেওয়া বিধান করে রাখলো, কারণ কিন্তু আমার সামনে আসতে পারছে না, আমি ওনার সামনে যেতে পারবো না। অর্থাৎ তারা হলো এই সাধারণত পৃথিবীতে আমাদের মধ্যে অনেক বেআই আছে, যাদের সামনে আমরা যাই, তারা আমাদের সামনে আসে, আমাদের পর্দার কোনো বিধান তারা অবলম্বন করে না। আছে কিনা বলেন? আছে না? এই যে আমাদের মধ্যে লজ্জার একটা বিষয়, সেটা উঠে গেছে, লজ্জা কোনো নাই। আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা, আমাদের কন্যারা বাহিরে এরকম ভাবে চলাফেরা করে, দেখতে মনে হয়
চলতেছে, কথা বলা ঠিক কিনা? ও মুসলমান, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার স্ত্রী, আপনার মা, এদেরকে পরিচালনা করার জন্য। আপনারা কিন্তু, আমরা কিন্তু এটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারতেছি। একটা সময় আমি একটা মসজিদে যখন ছিলাম, তখনকার গ্রাম্য মানুষ অতটা তেমন একটা বুঝলো না। আমি যখন চাইতাম সামনে স্বাভাবিক একদিন এই পর্দা নিয়ে কিছু আলোচনা করলাম। আলোচনা করে বলা শুরু করে আমাকে ওজন তো আমার নিজস্ব ওজনের সামনে টাকা দরকার নেই, ওজন আমার নিজস্ব। আচ্ছা, আপনারা আওয়াজ দেওয়া বলেন আপনাদের সামনে, আপনাদের মা, আপনাদের স্ত্রী, আপনাদের কন্যার সামনে আর আপনাদেরও যাদের সাথে বিবাহ বন্ধন জায়েজ নাই, তাদের সামনে পর্দা না করলেও চলে। জায়েজ নাই, তাদের সামনে পর্দা না করলেও চলে। আর বিবাহ বন্ধন যাদের সাথে জায়েজ আছে, তাদের সামনে পর্দা করা, তাদের সামনে পুরা শরীর থেকে আসা আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছে। এই জন্য বেআইনের সাথে কোনো ক্রিয়া করা যায় না। বেআইনের জন্য হালাল দেখা সাক্ষাৎ, বান্ধবের জন্য দেখা সাক্ষাৎ হালাল, অন্য ঘরের মহিলা দেখা সাক্ষাৎ করা হালাল নাকি কি করে? এগুলো মানে জায়েজ আছে না? তা শুধু হুজুরের জন্যই জায়েজ, এই হারাম আমাদের জন্য জায়েজ। বিধানটার ভিন্নতা আছে নাকি ভাই? আওয়াজ দিয়ে কোনো ভিন্নতা আছে? নাই। তাহলে হুজুরের জন্য যেরকমের বিধান, পুরা উম্মতের জন্য কেমন বিধান? এই জন্য আমরা আমাদের মহিলা যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে পর্দার অবস্থা, পর্দার বিধান তাদেরকে আমার শিখাইতে হবে। আমার মেয়ে যখন 7 থেকে 8 বছর 10 বছর হয়ে যাবে, তাদেরকে পর্দার বিধান দিয়ে তাদেরকে বোরকা পরিহিত করে বাহিরে বের হতে হবে। এই যে সমাজে বিভিন্ন পুরা দেশে, সারা বিশ্ব থেকে মোবাইলের খবর নিতে গেলে, পত্রিকার খবর নিতে গেলে ধর্ষণ আর ধর্ষণ একের পর এক করতেছে। অমুকের মেয়ে ভাগিয়ে নিয়ে গেছে, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে, অমুক জায়গায় এই ঘটনা, ওই ঘটনা। সব কিছুর মূল হলো যেই মাত্র কোরআনের বিধান অমান্য করে পর্দাকে লঙ্ঘন করা হয়েছে, পর্দার বিধানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, পর্দার বিধানকে অমান্য করা হয়, তখনই সেই সমাজের মধ্যে অশ্লীলতা, জেনা, ব্যভিচার, বেহায়াপনা, নির্লজ্জতা বেশি হয়েছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে পর্দার বিধান মেনে লজ্জাশীলতা অবস্থায় নারী পুরুষ উভয়কে, নারী পুরুষ সকলকে লজ্জাশীল হয়ে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন। আমিন।